হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি, তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের নতুন এসএলএসটি পরীক্ষা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছো বা এক্সাম প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো, তোমরা যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কাছে প্রিভিয়াস যে এক্সাম পেপারটা আছে, সেই এক্সামের পেপারে বা প্রশ্নগুলো কী ছিল সেটা জানা অত্যন্ত জরুরি। কারণ তোমরা বুঝতে পারবে যে প্রিভিয়াস এক্সাম যেটা 2016 সালে হয়েছিল, সেখানে যে এমসিকিউ প্রশ্নগুলো কীরকম, এবং সেই প্রশ্নগুলো দেখে তোমরা কিন্তু নিজেদের মতো করে একটা প্রিপারেশন বা একটা স্ট্র্যাটেজি তোমরা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবে। তাই তোমাদের জন্য প্রিভিয়াস এক্সাম পেপার প্রশ্নগুলো জানা অত্যন্ত জরুরি। আর সেই কারণে আমার এই চ্যানেলে আমি সেই 2016 সালের যে প্রিভিয়াস কোশ্চেন ইংরেজি পাস কোর্সের অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলের যে পরীক্ষা হয়েছিল, সেখানে ইংলিশ যে সাবজেক্ট ছিল তার যে প্রশ্নগুলো তোমরা জানো যে 55 কোশ্চেন ছিল, আমি সেই প্রশ্নগুলোই কিন্তু নিয়মিতভাবে আমার এই চ্যানেলে আপলোড করছি। এর আগে আমি 30 কোশ্চেন্স অর্থাৎ 1 থেকে 30টি প্রশ্ন আমি আপলোড করেছি। সেই ভিডিওগুলো যদি তোমরা কেউ দেখে না থাকো, দেখে নেবে। আর আজকে আমি কিন্তু 31 থেকে আমি এই ভিডিওতে প্রশ্নগুলো আমি আলোচনা করব। তাই সুতরাং ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে এই প্রশ্নগুলো দেখলে তোমাদের কাজে লাগবে। তাহলে চলো দেখে নিই আজকে। তাহলে দেখো, আজকে আমি লিখেছি এসএসসি 19 2016 ইংলিশ পার্ট সি। তাহলে পার্ট এ এবং পার্ট বি তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে দেখো, প্রথমে আমরা যাব 31 নম্বর প্রশ্নটি কি আছে। দেখো, Diagnolan was option A Arsa's beloved, option B the white man's beloved, option C the ruler's mistress, option D Arsa's brother's beloved। তাহলে এখানে যে চারটি অপশন আছে, সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো Arsa's beloved। কোশ্চেন 32 নম্বর প্রশ্ন কি আছে দেখো, in the lagoon, তাহলে in the lagoon which bird is noticed in the sky when Diagnolan dies? কোন পাখিটা দেখা গিয়েছিল? অপশন এ অ্যান ঈগল, অপশন বি আ কাইট, অপশন সি আ ভালচার এন্ড অপশন ডি আ হক। তাহলে সঠিক হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো অ্যান ঈগল। নেক্সট 33 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, দ্য লোটাস ইটার ইজ আ রেফারেন্স টু অ্যান ইন্ডিজিনাস, ওকে, রেফারেন্স টু অ্যান ইন্ডিজিনাস ট্রাইব অ্যাজ ন্যারেটেড ইন, কি লেখা আছে? অপশন এ দেখো হোমার্স ইলিয়াড, অপশন বি ভার্জিলস ইনিড, অপশন সি মিল্টনস প্যারাডাইস লস্ট, ওকে, প্যারাডাইস লস্ট, এন্ড অপশন ডি হোমার্স ওডিসি। তাহলে এখানে চারটি অপশন আছে, তার মধ্যে সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে দেখো লেখা আছে হোমার ওডিসি। ওকে, নেক্সট 34 নম্বর প্রশ্ন কি আছে দেখো, the author in the lotus eater, okay, revisited Capri after option A 13 years, option B 12 years, option C 20 years, and option D লেখা দেখো 16 years। তাহলে সঠিক হবে কিন্তু অপশন A 13 years। নেক্সট 35 বা 35 নম্বর প্রশ্ন, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং, সাজিয়ে আমাদেরকে লিখতে হবে বা সাজিয়ে একটা সুন্দর একটা বাক্য হবে। দেখো কি লেখা আছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট লিড টু ব্রোকেন প্রমিসেস এন্ড সরো। দেখো এখানে পি কিউ আর এস, তাহলে এখানে চারটে পার্ট আছে, পার্টগুলোকে আইডেন্টিফাই এভাবে করা হয়েছে পি কিউ আর এস। আমাদেরকে পরপর সাজিয়ে একটা সুন্দর বাক্য তৈরি করতে হবে, এবং সেক্ষেত্রে আমরা কোনটা আগে বা কোনটা পরে নেব। দেখো কি লেখা আছে, অপশন এ পি কিউ আর এস, অপশন বি পি কিউ এস আর, অপশন সি আর কিউ পি এস, এন্ড অপশন ডি আর কিউ এস পি। তাহলে আগে আমরা একটুখানি যে প্রশ্নটিতে যে বাক্য, যে বাক্যটিকে ভেঙে ভাগ করা হয়েছে আমরা একটু দেখব। দেখো, ডিসঅ্যাপয়েন্টমেন্ট লিড টু ব্রোকেন প্রমিসেস এন্ড সরো। এখন আমরা কোন অংশটাকে আগে নিতে পারি? দেখো এখানে যদি আমরা লিখি ব্রোকেন প্রমিসেস, ওকে, যদি আমরা আর অংশটিকে আগে নিই তাহলে ব্রোকেন প্রমিসেস লিড টু কে যদি তার পরে নিই, তাহলে আর এর পরে কিউ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট এন্ড সরোটা শেষে আমরা যদি নিই, তাহলে এখানে সঠিক হবে দেখো আর কিউ পি এস। তাহলে আর কিউ পি এস কোথায় আছে? আর কিউ পি এস মানে অপশন সিটা কিন্তু সঠিক থাকবে, তাই আমরা অপশন সি তে দাগ দিলাম। ওকে, তাহলে কি দাঁড়ালো, ব্রোকেন প্রমিসেস লিড টু
ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড সরো। তো সেই কারণে আমাদের কিন্তু অপশন সঠিক হলো আর আর কিউ পি অ্যান্ড এস। ওকে, এবার চলো এর পরের প্রশ্নগুলো আমরা দেখে নিই। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 36। দেখো 36 নম্বর প্রশ্নটা কি আছে, দেখো ফিল ইন উইথ কারেক্ট অপশন। কি আছে দেখো, দি ইম্পর্টেন্স অফ কেয়ারিং ফর রোড সেফটি হ্যাজ বিন ড্যাশ এগেইন অ্যান্ড এগেইন। চারটে অপশন আছে, চারটে ভার্ব আছে, আমরা দেখে নেব। অপশন এ ট্রেসড, অপশন বি স্ট্রেসড অ্যান্ড অপশন সি স্ট্রেনড অ্যান্ড অপশন ডি স্ট্র্যান্ড। তাহলে সঠিক অপশন হবে কিন্তু অপশন বি, যেখানে দেখো লেখা আছে স্ট্রেসড, মানে এমফাসাইজ করা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 37, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে সঠিক প্রিপোজিশন আমাদের আইডেন্টিফাই করতে হবে বা চুজ করতে হবে। দ্য ওল্ড ম্যান কেপ্ট ড্রিমিং ড্যাশ দি কস্ট। অপশন এ কি লেখা আছে দেখো ইন, অপশন বি অ্যাট, অপশন সি অফ এন্ড অপশন ডি টু। তাহলে সঠিক কোনটা হবে? সঠিক কিন্তু অপশন সি হবে, অফ, ড্রিমিং অফ। নেক্সট কোশ্চেন নাম্বার 38, চুজ দ্য কারেক্ট verb form. Okay, some people dash a peculiar habit of working in sleep. তাহলে এখানে has, have, had and have been আছে। এই চারটি অপশনের মধ্যে সঠিক কোনটা হবে? সঠিক কিন্তু হবে যেখানে লেখা আছে দেখো some people। তাহলে some people, তাহলে কি হবে? people এর সাথে কি হয়? people এর সাথে কিন্তু আমরা দেব have দেব। ওকে, তাহলে এখানে দেখো has, have, had, have been এখানে অ্যাক্টিভ মোডে হবে, এবং যেহেতু পিপল আছে তোমরা জানো যে অলওয়েজ প্লুরাল, তাই আমাদের জন্য হ্যাভ বলবে। ওকে, কোশ্চেন 38 এর সঠিক কিন্তু অপশন বি। নেক্সট 39, দি অপোজিট টু ডাক। এই ডাকের অপোজিট মানে এখানে জেন্ডার চেঞ্জের কথা বলা হয়েছে। দেখো হি ডাক, গেন্ডার, বোর এন্ড ড্রেক। তাহলে সঠিক হবে কিন্তু ড্রেক। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 40, আই ডু আ ব্ল্যাঙ্ক ইন দি এক্সামিনেশন ইমপ্লাইজ। এটা একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন। এই কথাটার অর্থ কি? I drew a blank in the examination. Option A, I drew a big circle in the examination. Option B, I kept looking blankly in the examination. Option C, I failed in the examination. Option D, I failed to draw a blank figure in the examination. তাহলে এখানে চারটি অপশন মধ্যে সঠিক কোনটা হবে? সঠিক হবে অপশন সি, যেখানে দেখো লেখা আছে I failed in the examination। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন 30 থেকে 40 পর্যন্ত এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম। বাকি থাকলো আর যে তোমরা জানো যে 55 ছিল। ওকে, তাহলে বাকি কোশ্চেনগুলো আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। সুতরাং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবে না, কারণ ওই প্রশ্নগুলো নেক্সট ভিডিওতে যখন আমি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আরেকটা কথা বলি, তোমরা যারা অনলাইন বা অফলাইন ক্লাসের জন্য আমার কাছে ইন্টারেস্টেড তোমরা পড়ার, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা ফোন করে ডিটেইলস জেনে নিতে পারো। আজ এই পর্যন্ত।